দর্শক মণ্ডলী, এবার আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটি একটি ছেলে এবং একটি মেয়ের গল্প। ছেলেটির নাম শিপন আহমেদ, মেয়েটির নাম মেরিনা মুস্তারি। ঘটনাস্থল মাগুরা জেলার ভায়ানার মোড় বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে দাঁড়ানো শিপন হঠাৎ দেখলেন একটি সুন্দরী মেয়ে একটি ছেলের হাত ধরে রিক্সা থেকে নামছে। মেয়েটিকে দেখেই শিপনের প্রচন্ড ভালো লেগে যায়। অভিভূত হয়ে এগিয়ে যায় সে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে নিজের পরিচয় দিয়ে শিপন ওদের পরিচয় জানতে চায়। জানতে পারে মেয়েটির নাম মেরিনা, আর সঙ্গের ছেলেটি তারই ভাই। শিপন ফিরে আসে, কিন্তু কিছুতেই ভুলতে পারে না মেরিনার কথা। ভালোবেসে ফেলে সে মেয়েটিকে। সিদ্ধান্ত নেয় এই মেয়েটিই হবে তার জীবন সঙ্গী। একদিন সে প্রাণের টানে ছুটে যায় মেয়েটির বাড়িতে এবং মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে, এবং সেদিনই সে জানতে পারে মেয়েটি অন্ধ। ফিরে আসার পর সে অনুভব করে মেয়েটির জন্য তার ভালোবাসা আরো বেড়ে গেছে, কিন্তু উভয় পক্ষের অভিভাবক তারই ভবিষ্যতের কথা ভেবে কিছুতেই রাজি হন না এ বিয়েতে। কোনো ইতিবাচক ফল না পেয়ে সে যোগাযোগ করে মেয়েটির সঙ্গে। মেয়েটিও তাকে ভালোবেসে ফেলে। দীর্ঘ 3 বছর অভিভাবক পর্যায়ে কোনো সুফল না পেয়ে শিপন ও মেরিনা 2005 সালের 5 জুলাই কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। তারপর দীর্ঘ 8 বছর পেরিয়ে গেছে। কেমন আছেন এই দম্পতি, চলুন দেখে আসি। বগুড়ার শেরপুরে এটাই হচ্ছে শিপন আহমেদের কর্মস্থল। আর না বলে দিলে কারোই বোঝার উপায় নেই, মেরিনা মুস্তারি দৃষ্টি প্রতিবন্ধী। বর্তমানে তাদের 2টি সন্তান। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতেই করেন। ছেলে মেয়েদের দাঁত ব্রাশ করা থেকে শুরু করে স্কুলের পোশাক পরিয়ে স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া পর্যন্ত সবই করেন নিজের হাতে। পরিবারের সবার জন্য প্রতিদিন নিজের হাতেই তৈরি করেন নাস্তা। শুধু তাই নয়, কারো সাহায্য ছাড়াই দুপুর এবং রাতের রান্নাও করেন নিজ হাতে। খাওয়ার টেবিলেও সবাই বসেন একসঙ্গে। কখনো দুজনে বারান্দায় বসে গল্প করেন। স্ত্রীকে পত্রিকা পড়ে শোনান স্বামী। তারপর অবসরে স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান পার্কে, কাটান কিছু আনন্দময় মুহূর্ত। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। দর্শক মন্ডলী, আজকে আমরা এই সুখী দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছি এই মঞ্চে। আসছেন শিপন এবং মেরিনা। শিপন, শুরুতেই আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি প্রথম যখন জানতে পারেন যে মেরিনা দৃষ্টি প্রতিবন্ধী, তখন আপনার মনের অবস্থা কি হয়েছিল? আসলে সেই মুহূর্তে আমি ওর প্রতি ভালোবাসাটা আমার আরো বেড়ে যায়। জাস্ট 30 সেকেন্ডস আমি নিজেই ভাবলাম, আজকে ওর যে অবস্থা সেটা যদি আমার হতো তাহলে আমি কি সিদ্ধান্ত নিতাম বা আমার কি করা উচিত ছিল। তো মঙ্গল অমঙ্গলের বিষয় পুরোটা উপর আল্লাহর উপরে ছেড়ে দেই এবং তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিই। আচ্ছা মেরিনা, এবার আপনার কাছে জানতে চাইবো, আপনি তো দেখতে পান না, তারপরও শিপনের কোন গুণের আকর্ষণে আপনি তাকে ভালোবাসলেন? মন দেখা যায় না, আমি আমার মন দিয়ে ওর মনকে অনুভব করেছি। আমার মনে হয়েছিল ও খুব ভালো মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা মেরিনা, আমাদের দেশে অনেক সচ্ছল পরিবারে যারা সচল আছেন, স্বাভাবিক আছেন, তাদের অনেককেই দেখা যায় বাড়িতে কাজের লোক রাখেন। আপনি তো দেখতে পান না, তারপরও আপনি সংসারের সমস্ত কাজ একা করেন কেন? আমি আমার সংসারটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, আর আমার অক্ষমতা যেন আমাকে বা আমার স্বামী সন্তান কাউকে কোনো কষ্ট না দেয়, এজন্যই মূলত আমি সবকিছু নিজের হাতে করি। মানে আপনি কারো করুণার পাত্র হতে চাননি? জি। অনেক ধন্যবাদ আপনাকে শিপন, অত্যন্ত ভাগ্যবান বলতেই হয়।
ইত্যাদির দর্শকদের জন্য আপনাদের কিছু বলার আছে? ইত্যাদি সমাজের অসঙ্গতিগুলো যেভাবে তুলে ধরে, বিশেষ করে আমাদেরকে নিয়ে যেভাবে ভাবে, এজন্য ইত্যাদিকে আমি স্যালুট জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই, বাহিরের রূপটাকে নয়, সবাই যেন অন্তরটাকে বোঝার চেষ্টা করে। মানুষের ভেতরটা হচ্ছে আসল। জি। শিপন? আসলে ভালোবাসায় হচ্ছে দুটি মনের সবচেয়ে বড় বন্ধন। আমি আমার ভালোবাসা দিয়ে স্ত্রীকে জয় করেছি। আমি তাই মনে করি প্রতিটি স্বামীদেরই উচিত তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দেয়া, ভালোবাসা এবং বিশ্বাস রাখা। অনেক ধন্যবাদ। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা চাই আপনাদের এই দাম্পত্য জীবন আরো অনেককেই অনুপ্রাণিত করবে। ধন্যবাদ আবার।